আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। বরাবরের মতন সকালে এই তো রান্নাবান্না দিয়ে শুরু করে দিয়েছি। সামনে রমজানের জন্য পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে রাখবো। আর শীতের কম্বলগুলা একদম গ্যাদারিং লাগতেছে, ওগুলো একটু শুকিয়ে রেখে দিব। রান্না বান্না টুকটাক কিছু ঘরের কাজ দিয়ে আমার ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আর যারা আমার ভিডিওতে নতুন, এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই, তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। সকালে আলু ভাজি করে নিয়েছি আর ফ্রোজেন পরোটা দিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি। এই তো আমি আর আমার মেয়ে খাচ্ছি। ছেলেরা সবাই খেয়ে ফেলছে, ওরা স্কুলে চলে গেছে। তো আমি মেয়ের জন্য 2টা ব্রেডও নিয়েছি, ওর জন্য। ও যদি রুটি দিয়ে না খায় একটু চা দিয়ে ডুবিয়ে খাওয়াইতে পারবো সেজন্য। তো দেখতে না দেখতে রমজান চলে আসছে। আর রমজানের মধ্যে আমরা যারা ছোট ছোট বাচ্চা আর সাথে হেল্পিং হ্যান্ড ছাড়া যারা কাজ করি তাদের অনেক হিমশিম খেয়ে যেতে হয়। তো আমি এদিকে ডিপ ফ্রিজের উপরে যে কাপড়টা দিছিলাম সেটা ওয়াশিং মেশিনের উপরের কাপড়টা আর সাথে কিছু কাপড় মেশিনে দিয়ে দিছি ধোয়ার জন্য। ডাইনিং টেবিলের এই টেবিল ক্লথটাও ধুয়ে দিব। অনেক ময়লা হয়েছে, বাড়ি থেকে আসার পর থেকে শুধু উপরটাই একটু মোছামুছি করে নিচ্ছি। বলতেছি রোজার আগে ভালোভাবে ডিপ ক্লিন করে নিব। তো করতেছি একটু একটু করে, দেখি কতটুকু আগাইতে পারি। তো আমার অন্যান্য আপুরা দেখতেছি অনেকটা এগিয়ে আছে, তারা অনেকটা গুছিয়ে নিয়েছে রমজানের জন্য। তো সেজন্য আমিও লেগে পড়েছি। আসলে ইউটিউব জগৎটা হচ্ছে একটা শিক্ষার জায়গা, এখান থেকে অনেক কিছু শেখাও যায়, ভালো কিছু। তো শুধু মানুষ খারাপ কিছু শিখে তাই না, কিন্তু ভালো কিছু শেখা যায়। যেমন ধরেন এই যে আপুরা কত সুন্দর সুন্দর আইডিয়া এখানে শেয়ার করে আমাদের সাথে। আসলে বিয়ের পর কিছুই জানতাম না, এই তো ঘাটাঘাটি করে ইউটিউবে ঢুকে আপুদের ভিডিও দেখতে দেখতে শিখে ফেলেছি। তো কতটুকু শিখতে পেরেছি জানি না, তাও আপুদের মতো না হলেও অল্প একটু হলেও শিখে নিয়েছি, এটা আমার মতে মনে হয় আর কি। তো ওদিকে ডাইনিংয়ের সব কিছু মোছামুছি করে আবার নতুন কাপড় বিছিয়ে দিয়েছি। তো ওই দিকের কাজটা শেষ করে এক নিঃশ্বাসে আবার এই তো কম্বলগুলো রোদে দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে সোফার মধ্যে পড়ে আছে, একটা গ্যাদারিং লাগতেছে, তাই একটু বলতেছি রোদে দিয়ে তুলে ফেলবো। এগুলা গায়ের সাথে এখন লাগতেছে, জ্বালাপোড়া করতেছে কম্বলগুলা। তো বলতেছি রেখেই দিই, চোখের মধ্যে একটা অন্যরকম ঝামেলা মনে হচ্ছে এগুলা। তো যখন বেশি শীত পড়ছিল তখন আমি চিটাগংয়ে ছিলাম। তো ঢাকায় এসে দেখি তেমন একটা শীত ছিল না। আমি আসার পর থেকে দেখি শীত কমে গেছে। তো আর বেশি মোটা কম্বলগুলো বের করতে হয় নাই, যে সিঙ্গেল কম্বলগুলো ছিল ওইটা দিয়ে হয়ে গেছে। আপনাদের ভাইয়া যখন ছিল তখন 2টা একসাথে করে ও শীতটা মানিয়ে নিয়েছে আর কি। ও বলতেছে আর নামানোর দরকার নাই, ঝামেলা হয়ে যাবে, সেজন্য একা ছিল তাই। কম্বলগুলো এভাবে শুকিয়ে রেখে দিব। যখন আবার শীত আসবে সামনের বছর তখন ধোয়ার প্রয়োজন হলে ধুয়ে ইউজ করব, এখন আর ধুবো না। তো এদিকে আমি কথা বলতে বলতে পেঁয়াজ রসুন ব্লেন্ডারের জন্য নিয়ে নিয়েছি। আর মাছের মাথা ছিল ফ্রিজে অনেকগুলা, দেখি মাছের মাথা, এগুলা খেয়ে নিব এখন। রোজার মধ্যে আর খাওয়া হবে না তেমন একটা। তো এখন তো দুপুরের টাইমে একটু ভালো লাগে আর কি মাছের মাথাটা। তেলাপিয়া মাছের মাথা আপনাদের ভাইয়া বলেন কেউ খেতে চায় না, তো জমে গেছে, সেজন্য বলতেছি রান্না করে ফেলি, খেয়ে ফেলবো আমি। তেলাপিয়া মাছের মাথা আমার অনেক পছন্দ, রুই মাছের মাথা এগুলো আমি খেতে পারি। তো যখন একসাথে ছিলাম শ্বশুরবাড়িতে যারা মিলে, তখন তো তেমন একটা ভাগেও পড়তো না মাছের মাথাটা। এখন অনেকগুলা হয়ে যায়, খাওয়ার মতন মানুষ নাই, তো মনে পড়ে যায় এক একটা কথা, এক একটা স্মৃতি শ্বশুরবাড়ির আর কি। তো যাই হোক, এদিকে আমি পাঁচমিশালির একটা তরকারি করব। আলু, ফুলকপি, মিষ্টি কুমড়া, পেঁপে ওগুলো একটু একটু করে রেখে দিছিলাম আমি। এরকম একটা পাঁচমিশালি যে পাঁচনের মতন একটা রান্না করে আমাদের চিটাগাঙে আমার মায়েরা, তো এগুলো এরকম টাইপের করতে চাইছিলাম আর কি। আসলে এগুলা এই পাচন টাইপের খাবারগুলো একা খাওয়া যায় না, একসাথে মিলে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা এটা। তো আমি কিন্তু এরকম সবজি কিংবা কোনো রকমের আচার বলেন, আপনার
চাটনি বলেন, এগুলা কিন্তু জায়েরা মিলে পরিবারের অনেকগুলা মানুষ একসাথে মিলে খাওয়ার মজাই আলাদা। এটা একা একা কোনো তরকারি বেশি একটা খেতে পারি না। তো সাথে মসুর ডালও দিয়েছিলাম। এই তো রসুন দিয়ে বাগার দিছি। এই বাগার দিলে তারপরে সুগন্ধটা বের হয়, খুব মজা লাগে। আমি কথার ফাঁকে ফাঁকে পেঁয়াজ রসুন আদাগুলা ছিলে নিয়েছি। এই তো এটা একটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট কাজ মনে হয়। আর আমার কাছে তো হেল্পিং হ্যান্ড নাই। যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে অনেকটা সুবিধা হয়, কিন্তু আমি রাখতেছি না। আপনাদের ভাইয়া বলতেছে আমার ভালো লাগে না, নিজে নিজে আমার কাজগুলো করতে আমার খুব ভালো লাগে, একটু কষ্ট হলেও। তো আজকের ভিডিওতে আশেপাশে অনেক নয়েজ আসবে, আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মেয়েও বারবার এসে কথা বলতেছে, তো কিছু করার নাই। পেঁয়াজ রসুন করার আগে, ব্লেন্ডার করার আগে আর কি, এটা একটু ব্লেন্ডারটা ভালোভাবে মুছে নিচ্ছিলাম। অনেক দিন ধরে নিচে ছিল, তেল কাস্টে হয়ে গেছে। তো এটার উপর দিয়ে রমজানের মধ্যে অনেক ধকল যাবে। এমনিতেও আপনাদের ভাইয়া জুস করতাম প্রতিদিন, এই কিছুদিন করা হচ্ছে না আর কি। আমি কিন্তু অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছিলাম। রাস্তার পাশে ঘর, তারপরে মিছিল যাচ্ছে এই তো ভোটের জন্য। কিছুক্ষণ পর ভোটের গান আর মিছিল, তো থামাথামি নাই। তো পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিয়েছি, তো বেশি করে করেছি, একটু হালকা তেল দিয়েছি। তেল দিলে নাকি একটু ভালো থাকে, সেজন্য। এমনিতে তো খাওয়া হয়ে যাবে রমজানের মধ্যে, এগুলো আর থাকবে না। আবার মাঝখানে যদি সুযোগ পাই অল্প আর একটু করব। তো কিছু রসুনও আস্ত ছিলে রাখবো, রসুন লাগে। এগুলা ছিলাছিলি করে রান্না করা আমরা ছোট ছোট বাচ্চার মায়েদের অনেক কষ্ট হয়ে যায়, তাই করে রাখলে অনেকটা হেল্পফুল হয় আর কি। তো আদাটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু আলাদা করে রেখে দিব। আমার বাসায় আমি শুধু মাংসের মধ্যে আদা রসুন বাটাটা খাই, আর কোনো মাছের মধ্যে আমি আদা রসুন বাটা দিই না। ভিডিওতে অনেক আপুরা দেখি অন্যান্য তরকারিতেও আদা রসুন বাটা খায়, আমি কোনো তরকারিতে আদা রসুন বাটা খাই না, শুধু মাংসের মধ্যেই দেওয়া হয় আমার। তো আদা বেশি নিয়ে আসছে, ওগুলো পচে যাবে, সেজন্য ব্লেন্ডার করে আইস কিউবের মধ্যে দিয়ে কিউব কিউব করে রেখে দিব। আদা তো এভাবে রেখে দিলে রোজার মধ্যে পচে যাবে, তাই আমি এভাবে কিউব করে রাখতেছি। যখন আবার পেঁয়াজ রসুন নিয়ে আসবে তখন ব্লেন্ডারের সময় আর আদাটা করা লাগবে না। তো এমনিতে আদা বলে মানুষ বলে আর কি, পচে না। তো না পচলেও শুকিয়ে একদম চিকন হয়ে যায়। এখন তরতাজা আছে, তাই ব্লেন্ডারের মধ্যে দিলে ব্লেন্ডারটা আটকায় না। শুকিয়ে গেলে তখন কেমন যেন একটা আটকে যায় ব্লেন্ডার। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।